मोहतरम शेख मोहम्मद मुमरिज आली साहेब महफिल उपस्थापना करছেন শরীফবাগ কামিল মাদ্রাসার অত্যন্ত সুনামধন্য উপাধ্যক্ষ শরীফবাগ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সম্মানিত ইমাম মোহতরম শেখ আব্দুল্লাহ মাহমুদ সাহেব উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সহ অন্যান্য মহতরম আসাতিজায়ে কেরাম হযরত উলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহীদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা সকলের প্রতি আবারও আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে বিভিন্ন এলাকা থেকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। এই সব নিয়ামতকে দিলেন নিশ্চয়ই আল্লাহ। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাত শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সাদাতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমিন। কানের মধ্যে মাইক দিতে আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 8 থেকে 10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার একেবারে প্রারম্ভে বলছেন, এমন কিছু মানুষ আছে, ছিল, থাকবে, যারা বলবে ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের উপরে, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। يقولون آمنا بالله وبالرسول وأطعنا। সূরা নূরে আল্লাহ বলেন, তারা শুধুমাত্র আল্লাহ আখিরাত নয়, তারা বলবে ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বির রাসূল, রাসূলের উপরে। এখানে আছে ঈমান আনছি আখিরাতের উপরে। ওয়া আতা'না, শুধু ঈমানই আনি নাই, বরং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি। আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ামা উলাইকা বিল মুমিনিন, অথচ তারা মুমিন নয়। আল্লাহ বলছেন এমন কিছু মানুষ আছে যারা কালেমা পড়ার পরেও মুমিন নয়, নামাজ পড়বে তারপরেও মুমিন নয়,
জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ মসজিদে জামাতে নামাজ পড়বে, কিন্তু ওই জামাতে একজন মুমিন থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন, তারা মুখে বলবে আমরা মুমিন, আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের উপরে আনলাম, আখিরাতের উপরে আনলাম, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এই কথা কে বলতেছেন? আল্লাহ। আমার বন্ধু, আল্লাহর উপর ঈমান নাই নে মুমিন হওয়া যায় নাকি? রাসূলের উপর ঈমান নাই নে মুমিন হওয়া যায় নাকি? আখিরাতের উপর ঈমান না থাকলে কেউ তারে মুমিন বলে নাকি? এগুলো করে ঈমান আনা লাগে। কিন্তু আল্লাহ বলেন মিনান নাস, কিছু মানুষ আছে যারা এগুলো পড়বে কিন্তু তারা মুমিন নয়। কারণটা কি? কেন তারা মুমিন নয়? এগুলো তো তারা পড়ে, তারা বলে। আল্লাহ বলেন এবার ফি কুলুবিহিম মারাদ, ঈমান তো মুখে নয়, ঈমান তো হাতে নয়, ঈমান থাকে কলবে। আমার রাসূল বলেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে এক বিষয়ে ধমক দিয়ে বললেন, হাল শাকাক্তা কলবাহু, তুমি যাকে কাফের বলছো তার অন্তর ছিঁড়ে তুমি দেখেছো নাকি সেখানে ঈমান আছে না নাই? তাহলে বুঝা যায় ঈমান থাকে কলবে। কোথায় থাকে? কথা বলা লাগবে ভাইরা, কোথায় থাকে? রাসূল বলেন হাল শাকাক্তা কলবাহু, ও মিয়া ওসামা, ওই লোকটাকে কেন হত্যা করলাম? ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর লোকটা তো মুমিন ছিল না, মুখে কালেমা পড়েছে। আত্মরক্ষার জন্য আমরা তাকে তাই হত্যা করেছি। রাসূল বললেন হাল শাকাক্তা কলবা, সে যে কালেমা পড়ছে মুখে, তার অন্তরে আছে না নাই? তুমি কি তার অন্তর ছিঁড়ে দেখেছো নাকি? রাসূল বুঝাতে চাইলেন ঈমান থাকে কোথায়? কলবে। আর আল্লাহ বলেন তারা মুখে ঈমানদার, ফি কুলুবিহিম মারাদ, যে অন্তরে ঈমান থাকে সে অন্তরে রোগ ধরেছে। নাউযুবিল্লাহ। তাদের অন্তরের মাঝে বিমার আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদান, ওই বিমারির চিকিৎসা তারা নেয় না। ওই বিমারির চিকিৎসা নিয়ে যদি সামনে আগাতো তাহলে রোগ ভালো হতো, কিন্তু তারা অন্তরের রোগের চিকিৎসা নিতে রাজি নয়। তাই আল্লাহ দিন দিন তাদের হৃদয়ের রোগ আরো বাড়াইয়া দেন। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার সামনে পিছে ডানে বামে আপনারা যে যেখানে বসে আছেন, নিশ্চয় আমরা সবাই আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। এই বিষয়গুলোর সাথে আমাদের সবার ঈমানের সম্পৃক্ততা আছে না নাই? কিন্তু কোরআনে তো আল্লাহ বলেন এগুলো বিশ্বাস করার পরেও কিছু লোক থাকবে যারা মুমিন নয়। আল্লাহর কথার মাঝে ভুলের কোন সম্ভাবনা আছে নাকি? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআনে আল্লাহ বলেন আল্লাহর চেয়ে সত্য বলার ক্ষমতা কার বেশি আছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা যদি সত্যই হয় তাহলে বুঝে নিতে হবে কিছু মানুষ আমাদের মাঝেও থাকবে যারা নামাজ পড়বে, রোজা রাখবে, কালেমা পড়বে, তারপরেও তারা মুমিন নয়। ঠিক না?
আল্লাহ বলছেন এটা আছে, এটা ছিল, এটা থাকবে। আমার বন্ধু তাদেরকে এক কথায় বলা হয় মুনাফিক। এখন যদি আপনি নিজের অজান্তে তাদের একজন হয়ে যান, তাহলে বন্ধু ওইভাবে মারা গেলে উপায় থাকবে না। তাই রোগটা ধরা পড়া দরকার, চিকিৎসা করে আগে তো ডায়াগনোসিস করা লাগবে। আমরা মানুষের দেহের ডাক্তার নই, আলেম ওলামারা হচ্ছে মানুষের অন্তরের ডাক্তার, ঠিক না? দুনিয়ায় যারা এমবিবিএস পাস করে, এসপিবিএস করে, এফআরসিএস করে, তাদের কাছে গেলে তারা দেহের চিকিৎসা দেয়, দেহের ডায়াগনোসিস করে রোগ ধরে, তারপরে ঔষধ দেয়। আলেম ওলামাদের কাছে আসলে তারা অন্তরের রোগের চিকিৎসা দেয়, ঠিক না? আমার ভাইরা, যদি আপনি ক্যান্সারের রোগী হন আর আপনার হাসপাতালে যাওয়ার পরে ক্যান্সার ধরা না পড়ে, কি রোগ আপনার সেটা ডাক্তাররা খুঁজে পায় না, তাহলে রোগীর জন্য ঝামেলা আছে। কারণ রোগ ধরতে না পারলে ওষুধ দেবে কেমনে, ঠিক না? যদি ডায়াগনোসিসের পরে ধরা পড়ে না না ক্যান্সার না, তার কিডনির প্রবলেম, তাহলে কিডনির রোগ সারার ওষুধ আছে না নাই? যদি ধরা পড়ে কিডনি নয়, তার লাংসে প্রবলেম, লাংসের রোগ সারার ওষুধ আছে না নাই? যদি মনে হয় না লাংসেও প্রবলেম না, তার ক্যান্সার, ক্যান্সারেরও প্রতিষেধক আছে না নাই? কিন্তু যদি রোগটাই ধরা না পড়ে, তাহলে ওষুধ দেবে কেমনে? আমার বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে যারা বলবে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমান্না বিল্লাহি ওয়া বির রাসূলি ওয়া আতা'না, ঈমান আনছি আমি মুমিন, কিন্তু আমা হুম বিমুমিনিন ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেন অথচ তারা এখনো মুমিন হতে পারে নাই। এখন ওই মুনাফিক নেফাকের রোগে তারা রোগী, তাদের অন্তরের মাঝে বিমার আছে। এখন আমি আজকে আলোচনা করব অন্তরের রোগ নিয়ে। কাদের অন্তরে রোগ আছে এটা অন্তর্যামী আল্লাহ ছাড়া কেউ জানবে না, ঠিক না? তাহলে অন্তরের রোগ নিয়ে কথা বলতে হলে প্রতিটা কথায় আকাশ অনার কথার দলিল লাগবে, ঠিক না? অন্তরের রোগ নিয়ে কথা বলা কোন মানুষের পক্ষে সম্ভব না, কারণ আপনার অন্তরে কি আছে আমি জানি না, আমার অন্তরে কি আছে আপনি জানেন না। তাই অন্তর্যামী আল্লাহ তাআলার কথার আলোকে আমি বলবো আপনাদের সম্মুখে অন্তরের রোগ নিয়ে আজকে কিছু কথা বলবো। যদি আপনি বুঝে ফেলেন আপনি সেই রোগের রোগী, তাহলে এখন তাওবা করে ভালো মুসলমান হওয়ার সুযোগ আছে না নাই? আমরা কাউকে হেয় করতে কথা বলবো না, আমরা কাউকে ইন্ডিকেট করে নির্ধারিত করে কাউকে নিজ দিয়ে কথা বলবো না। আমাদের কথা হবে ওভারঅল সবার জন্য। এখন বন্ধু, সত্য কথা তিতা হয় যদিও সেটা মুক্তার মতো দামি, ঠিক না? বাংলাদেশের মুসলমান ওয়াজ মনোযোগ দিয়ে শুনে ততক্ষণ, ওয়াজটা নিজের পক্ষে থাকে যতক্ষণ। নিজের মনের সাথে মিললে সবাই মাথা নাড়ে, কি হুজুর ঠিক কইছেন। যেই মাত্র মনের বিপরীতে চলে যায় তখন এবার মাথা ঝুঁকায় না, মাথা নিচু করে আলেমের সমালোচনা করে, ঠিক না? আমার বন্ধু, তাই বিভিন্ন মাহফিলে গেলে মাহফিলে ডিরেকশন দেয়
ওয়াজের আগে বক্তারে ওয়াজ করে। আমরা করি ওয়াজ, আমাদেরকে করে ওয়াজ। মানে হুজুর এই ওয়াজ করবেন, এটা করবেন না, ওইটা বলবেন, ওইটা বলবেন না। দুই হাত রশি দিয়া বেঁধে, দুইবার রশি দিয়া বেঁধে সাঁতার কাটতে যদি দেয়, পানিতে ডুবা তারা উপায় নাই, ঠেকে না। আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে এমন কোন ঝামেলা নাই, আপনারা উল্টা বুঝবেন না। আর আমরা এসব শুনিও না। যেইখানে বাধা দেয় সেখানে আরো বেশি কই। বেটা দাওয়াত দিলে দিবি, না দিলে নাই, ঠিক না? এটাই শেষবার। কিন্তু ওয়াজটা কেন করেন? কারণ তাদের বুঝের অভাব, তারা আলেমদের উপর ভরসা করতে পারে না, ঠিক না? ডাক্তারের কাছে যদি আপনি যান, তাহলে আপনার রোগ দেখে ডাক্তার ঔষধ লিখবেন, আপনার পরামর্শ দেওয়ার কিছু নাই যে ডাক্তার আমার অমুক ওষুধ দেন, তমুক ওষুধ দেন, অমুকটা দিয়েন না, তমুকটা দিয়েন না। তাহলে ডাক্তার বলবে আপনি এত কিছু জানলে আমার কাছে আইলেন কেন, ঠিক না? তাই ডাক্তারের কাছে আমরা যখন দেহের ডাক্তারের কাছে যাই, আমরা রোগের নাম বলি, আমার এই সমস্যা, ঔষধ কোনটা এটা ডাক্তার নিজের মন মতো দেবেন। তিনি যদি মনে করেন মিঠা ওষুধ দেবে, আবার প্রয়োজন মনে করলে চরম চিতা ঔষধ দেবে, প্রয়োজন মনে করলে ছুরি নিয়ে পেট কাইটা অপারেশন কইরা ছাড়বে, ঠিক না? যদি আপনি চিকিৎসার নিয়তে যান, তাহলে আপনাকে ডাক্তারের কাছে তাসলিম করা লাগে, আত্মসমর্পণ করা লাগে। আপনি বলেন ডাক্তার সাহেব আমার রোগ আপনি একটু দেখেন। ডাক্তার কয় তাহলে সোজা হইয়া খাড়ায়, আপনি খাড়াইয়া যান। এরপরে কাইট হন, আপনি কাইট হইয়া যান। লাফ দিয়া শুয়ের মাঝে শোন, উইঠা শুইয়া যান। এরপরে পেটটাকে এইভাবে ফুলান, সাথে সাথে ফুলান, নিঃশ্বাস বন্ধ করেন, সাথে সাথে করেন। নিজের দেহের চিকিৎসার জন্য ডাক্তার যা বলে তা যদি মানতে রাজি হন, অন্তর রোগের চিকিৎসার জন্য আলেমদের কথাও মানতে রাজি হওয়া লাগবে। যদি আপনি আমার কথা শুনবেন মন মতো, ততক্ষণ আপনার মজা লাগবে যতক্ষণ আপনার সাপোর্টে হয়েছি। আর যেই মাত্র আপনার কথার সাথে আমার কথা মিলবে না, যত কোরআন হাদিসের দলিল থাকুক, আপনার আর মজা লাগবে না। এমন মানুষের অন্তরে রোগ ভালো হবে না। আল্লাহ নিজে কোরআনকে বলেছেন শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরে যা আছে, যত রকমের রোগ আছে, আল্লাহর কোরআন সব রোগের শিফা, ঠিক না? সব রোগের ঔষধ কোরআন। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা ওয়াজ নসিহত শুনে মন মতো হইলে, হুজুর ওয়াজ করতেছে নামাজ পড়া লাগবে, সব মুসলমান মাথা নাড়ে। যে বেনামাজি সেও মাথা নাড়ে, কারণ তার ওই যেমন মতো হয়েছে, সে বুঝে বেহেশতে যাইতে হলে নামাজ পড়া লাগবে। আমি পড়ি না তো কি হয়েছে, পড়া তো উচিত। তাই বেনামাজিও মাথা নাড়ে। কিন্তু যে মাত্র হুজুর এবার আলোচনার একটু গতি চেঞ্জ করে বললো শুধু নামাজ পড়লে হবে না, সুদ খাওয়াও ছাড়া লাগবে। হুজুর এবার সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছেন। যারা সুদখোর তারা ঠিক ঠিক আর বলবে এবার তারা মাথা নিচু করে মনে মনে কয় হুজুর এতক্ষণ ঠিকঠাক ওয়াজ করছিল, এখন জামেলা আর ওয়াজ শুরু করে দিচ্ছে। ওনাদের কাছে আর মজা লাগে না। জিকিরের ওয়াজ করলে সব মুসলমান সাথে হুজুর ঠিক ঠিক হুজুর, কারণ সবাই জানে জিকির ভালো জিনিস। কিন্তু যেই মাত্র বক্তা বলল ঢোল বাজায়া জিকির করা যাবে না, লাফায়া লাফায়া জিকির করো না, পুরুষ মহিলা বেপর্দা হইয়া জিকির করো না, যারা মেজবান্ডা শরীফের মুরিদ
তারা এবার আর ঠিক ঠিক বলবে না, তারা মাথা নিচু কইরা মনে মনে কয় এই হুজুর শরীয়ত জানে মারে পথ জানে না। এখন তার সামনে আমি পর্দার যত ওয়াজ করি সে আর পর্দার আওয়াজ শুনবে না, কারণ খোলা মন নিয়ে মাহফিলে আসে না লোকজন। অধিকাংশ মানুষ ওয়াজে সে নিজের ধ্যান ধারণা খুঁজে, আমার মন মতো বক্তা কথা বলে ঠিক আছে, অথচ বন্ধু এটা নয়, বরং আপনি হেদায়াত খুঁজবেন। সত্য কথা কোরআন এবং হাদিস থেকে যদি কেউ বলে সেটা আপনার নিজের বিরুদ্ধে গেলে সেটাও গ্রহণ করা লাগবে। সেটা আপনার বাবার বিরুদ্ধে গেলে সেটা গ্রহণ করতে হবে, আপনার দাদার বিরুদ্ধে গেলে গ্রহণ করতে হবে, 14 গোষ্ঠীর বিরুদ্ধে গেলে গ্রহণ করতে হবে, আমার দলের বিরুদ্ধে গেলেও গ্রহণ করা লাগবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সিবাগাতাল্লাহি ওয়া মান আরসালু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের চেয়ে শ্রেষ্ঠ রং আর নেই। এই জন্য আপনি কে কোন ধ্যান ধারণা পোষণ করছেন, হানাফি মাযহাব মানতেছেন, তাই হানাফি মাযহাবের পক্ষে ফতোয়া দিলে আপনার মজা লাগে। আহলে হাদিস করেন, আহলে হাদিসের পক্ষে ফতোয়া দিলে আপনার মজা লাগে, যখন তার বিপরীতে যায় আপনারা মজা লাগে না। আপনি হকের প্রত্যাশী নন, অনুসন্ধানী নন। যদি হকের অনুসন্ধানী হন তাহলে যেটা আপনার বিরুদ্ধে যাবে হক হলে সেটাও গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? আপনাকে হকের অনুসন্ধানী হওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল কাইফা না'রিফু আলাল হক, ক্বালা ইরিফিল হাক্কা তা'রিফ আহলাহু। হযরত আলীকে বলা হলো, আলী, আহলে হক আমরা কিভাবে চিনব, সত্যপন্থী মানুষ কিভাবে চিনব? আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, সত্যপন্থী মানুষ খুঁজিও না, সত্যটাকে খুঁজো। সত্য আছে যার কাছে শুধু সেই সত্যপন্থী হবে। এখন যে বেটা 13 হাত লম্বা পাগড়ি মাথায় দিয়া 3.5 হাত লম্বা জুব্বা গায়ে দিছে, সে যদি মিথ্যা হাদিস বলে সে সত্যপন্থী নয়। আর একজন শার্ট গায়ে দিয়া যদি সহিহ হাদিস বলে সেই সত্যপন্থী হবে।